যারা আমরা চিকিৎসক হয়েছি, যাদের হাতে কলম, যাদের প্রেসক্রিপশনে আপনার ফার্মেসি থেকে ঔষধ ডিসপেন্স হবে, তাদের ক্ষেত্রেই তো এলোমেলো হয়ে বসে আছে। ওখানে মেডিসিন কোম্পানিগুলো গিয়ে আগে হাজির, আপনাদেরকে প্রফিট মার্জিন দিবে কেমনে? প্রফিট তো অন্য জায়গায় বড় পেটের ভিতরে ঢুকে যাচ্ছে। তো আশ্চর্যের ব্যাপার, একজন চিকিৎসক হালাল পন্থায় সম্মানের সাথে এই সমাজে বসবাস করার যথেষ্ট সুযোগ তার রয়েছে। এইটা অন্য পেশা এত নাই। তারপরে ভাই তোমার সবর নাই কেন? বোন তোমার সবর নাই কেন? এখন কোম্পানি থেকে তোমার গাড়ি লাগবে, তোমার ফ্ল্যাট লাগবে, বিদেশে যাইতে হইলে তোমার টিকিট লাগবে, স্পন্সর লাগবে, তোমার ছেলের বিদেশের টাকা মাসে মাসে এখান থেকে যোগান দেওয়া লাগবে, এবং সেইটা দিবে একটা মেডিসিন কোম্পানি। যখন মেডিসিন কোম্পানি তোমাকে এই সমস্ত ফ্যাসিলিটি প্রোভাইড করবে, তুমি তো সেই মেডিসিন কোম্পানির ব্যাপারে অন্ধ হয়ে যাবা। তখন ওর ভালো মন্দ সব কিছু তুমি এইভাবেই তার ফেভারে করতে থাকবা। এমনকি যারা আপনারা ব্যবসা করেন তারা এর সাক্ষী। বিভিন্ন কোম্পানির সেলস রিপ্রেজেন্টেটিভ যারা, তারা আসে, দেখবেন যে বিভিন্ন প্রেসক্রিপশনের ছবি উঠায়, যে ওই সাহেবকে তো এত ফ্যাসিলিটি দিয়েছি, দেখি উনি প্রেসক্রিপশনে আমাদেরকে কি ফ্যাসিলিটিটা দিল, আমাদের কোম্পানির ঔষধটা লেখলো কিনা। এটা যে কত বড় করাপশন, এটা হায়াত মৌতের একটা ব্যবসা। সেই জায়গায় এই ধরনের অন্যায় অবিচার করা হচ্ছে মানুষের উপরে। সাধারণ মানুষ কিন্তু এগুলো বুঝে না। সাধারণ মানুষ বড় ডাক্তার দেখে একটা ফেইথ রেখে তার কাছে চলে গেছে, আর ওই মানুষটা তার এই ট্রাস্ট এবং ফেইথের প্রতি ব্ল্যাকমেইলিং করে তিনি তার উপরে ট্যাক্স বসাই দিচ্ছেন, যেটা তার হওয়ার উচিত নয়। এটা শুধু মেডিসিনের ক্ষেত্রে না, আমাদের দেশে সাধারণ অসুখ নিয়েও কোথাও কোথাও গেলে স্পেসিফিক ইনভেস্টিগেশনের কথা না লিখে অনেকগুলা জুড়ে দেওয়া হয়। কারণ ওই ডায়াগনস্টিক সেন্টারগুলো আবার ওনাদের সাথে বেনিফিটের পার্টনারশিপ করে, নট ইনভেস্টমেন্ট পার্টনারশিপ। ওনাদের ইনভেস্টমেন্ট অতটুকু যে ওনার একটা পরিচিতি আছে, উনি একজন চিকিৎসক, উনি কোনো একটা পদে চেয়ারে বসে আছেন, এইটাই তার ইনভেস্টমেন্ট। এখন তিনি ওখান থেকে হয় পার্সেন্টেজ পাবেন, না হয় এই ধরনের কমিশন পাবেন, একটা কিছু তিনি বুক করবেন। আমি যতটুকু হালাল এবং হারামের সীমা বুঝি, নির্দ্বিধায় বলতে পারি এগুলো সম্পূর্ণ হারাম। হারাম দিয়ে আগুন দিয়ে আপনি পেট ভরবেন কার জন্যে? আপনি তো এত টাকা খেয়ে দুনিয়া থেকে যেতে পারবেন না, পরেও যেতে পারবেন না, ভোগও করতে পারবেন না। আপনি রেখে যাবেন আপনার সাকসেসরদের জন্যে, আপনার ছেলে মেয়ে নাতি নাতনি, তাদের জন্য। আপনি সেই জিম্মাদারি নিয়ে আদালতে আখেরাতে আল্লাহর দরবারে হাজিরা দিবেন যে এদের জন্য আপনি জনগণকে ধোঁকা দিয়েছেন, জনগণকে শোষণ করেছেন, জনগণের সম্পদ আপনি লুণ্ঠন করেছেন। আপনি একজন ধোঁকাবাজ, একজন শোষক, এবং আপনি একজন লুণ্ঠনকারী। হাসরের দিনে এইটাই হবে আপনার পরিচয়। তখন আপনার স্ত্রী, পুত্র, কন্যা, নাতি নাতনি কেউ গিয়ে আপনার হয়ে দাঁড়ায় বলবে না, হে আল্লাহ তারে শাস্তি দিও না, কারণ সে আমাদের জন্য এগুলা করেছে। একজনও এটা বলবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অল্প পরিমাণও যদি কেউ ধোঁকা দিয়ে, কষ্ট দিয়ে, ক্ষতি করে দুনিয়া থেকে বিদায় নেয়, আল্লাহ বলছেন যে তার ফল তাকে অবশ্যই ভোগ করতে হবে। আবার এর আগে আল্লাহ বলেছেন না, সে যদি ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিমাণ কোনো নেকামল, ভালো আমল, কল্যাণের কাজ করে, অবশ্যই আমি আল্লাহ খুশি হয়ে তার হাতে তার উপহার তুলে দেব। আল্লাহ দুইটাই দিয়েছেন, সুসংবাদও দিয়েছেন, আবার আল্লাহ ওয়ার্নিংও দিয়েছেন। এই কথাগুলার যত চর্চা হবে আমাদের নিজেদের ব্রেইনে, তত বেশি আমরা পার্সোনালি লাভবান হব। এর দ্বারা অন্যরা, সমাজও লাভবান হবে। বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি। আমরা বাংলাদেশ জাতিরাষ্ট্রের নাগরিক। ছোট্ট জমিন, বিপুল সংখ্যক জনসম্পদ। আমি কখনো জনসংখ্যা বলি না। আল্লাহ তাআলা মানব জাতিকে সম্পদ হিসাবে পয়দা করেছেন, সংখ্যা হিসাবে নয়। সুতরাং আল্লাহ তাআলা বিপুল জনসম্পদ আমাদেরকে দান করেছেন। সত্যিকার অর্থে একজন মানব সন্তানকে যদি সম্পদে পরিণত করতে হয়, তাহলে দুইটা জিনিস তার লাগবেই। নাম্বার ওয়ান হচ্ছে তার সুস্বাস্থ্য বা সুচিকিৎসা। নাম্বার টু, তার
সুশিক্ষা। কুড়ে ঘরে থাকুক, অসুবিধা নাই, 20 তলায় বসবাস করুক, তাতেও কোনো অসুবিধা নাই, কোনো প্রাসাদের বাসিন্দা হোক, এটাতেও কোনো অসুবিধা নাই। কিন্তু এই দুইটা জিনিস যেন সংশ্লিষ্ট লোকদের সাথে মিশে যায়, মিলে যায়। সুস্বাস্থ্য ছাড়া একজন মানুষ জীবনে উঠে দাঁড়াতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস, আল্লাহ তাআলার কাছে দুর্বল মুমিনের চাইতে শক্তিশালী মুমিন অনেক প্রিয়। এই শক্তি দুই দিক থেকে বোঝানো হয়েছে, ইমানের শক্তি এবং শারীরিক শক্তি দুটোই। আপনার ইমানের শক্তি আছে কিন্তু শারীরিক শক্তি নেই, আপনি বড় কোনো সামাজিক কাজ করতে পারবেন না, মানুষের বড় কোনো উপকারে আপনি আসবেন না, এমনকি নিজের উপকারও অনেক সময় নিজে সাধন করতে পারবেন না। এই জন্য সুস্থতা আল্লাহর অনেক বড় নিয়ামত। তাই বলা হয়েছে 5টি জিনিসের আগে 5টি জিনিসকে প্রাধান্য দাও। এর মাঝে একটা হচ্ছে অসুস্থ হওয়ার আগে সুস্থতার প্রাধান্য দাও। সেই মানুষকে আল্লাহ তাআলা পয়দা করেছেন, আর সুস্থ রাখার জন্য আমরা চেষ্টা করি গোটা চিকিৎসা চেইন, এটা আপনাদের থেকে শুরু হয়, রাষ্ট্রের সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা পর্যন্ত এটা পৌঁছায়। এখানে ডাক্তার আছেন, টেকনোক্রেটস আছেন, টেকনিশিয়ান আছেন, নার্সরা আছেন, অ্যাসিস্ট্যান্ট যারা মেডিকেল পার্সন তারা আছেন, আমাদের ওয়ার্ড বয়রা আছে, আমাদের ওয়ার্ড বয়দের পাশাপাশি যাদেরকে আয়া বলা হয় তারা আছে, ক্লিনাররা আছে। এই একটা চেইন। আর একটা চেইন হচ্ছে যে ওটার লজিস্টিক যারা সাপ্লাই দেবেন, সেই লজিস্টিক সাপ্লাইয়ের বড় এভিনিউটা হচ্ছে ঔষধ, ঔষধের এই বিশাল ফিল্ড। আলহামদুলিল্লাহ, এক সময় বাংলাদেশের ঔষধ শিল্প নির্ভরশীল ছিল বিদেশি কোম্পানির উপর। এখন তা অনেকটাই আমরা স্বনির্ভরতা শুধু অর্জন করি নাই, দুনিয়ার 38টি দেশে বাংলাদেশ থেকে এখন ঔষধ রপ্তানি হয় এবং রপ্তানি খাতের বিশেষ উল্লেখযোগ্য অবদান রেখে যাচ্ছে ঔষধ। আমার আগে যারা বক্তব্য রেখেছেন ভেরি প্রিসাইজলি পিন পয়েন্ট, তারা একেবারে যথাযথ জায়গায় অঙ্গুলি নির্দেশ করে তারা কথা বলেছেন। একটা সমাজে সুস্থ মানুষের সুস্থ বিকাশের জন্য পারস্পরিক সহযোগিতা লাগবে। এখানে চিকিৎসার সাথে জড়িত নন এমন লোকদেরও সহযোগিতা লাগবে। এই জন্য মানুষের দুইটা স্বাস্থ্য থাকে, একটা হচ্ছে ফিজিক্যাল হেলথ আর একটা হচ্ছে মেন্টাল হেলথ। ফিজিক্যাল হেলথটা অ্যাবসলিউটলি আমরা যারা চিকিৎসা ব্যবস্থাপনার সাথে জড়িত তাদের সাথে সম্পর্কিত, কিন্তু মেন্টাল হেলথের সাথে দেশের সরকার থেকে শুরু করে একেবারে সাধারণ নাগরিক পর্যন্ত সবাই জড়িত। একবারে গ্রামের কিছু মানুষ তারা একজন মানুষকে বোকা বানানোর জন্য সিদ্ধান্ত নিল। তারা বসে বলল 10-12 জন যে ওর সাথে দেখা এলে বলবা যে তোমার শরীরটা এত দুর্বল দুর্বল লাগতেছে, মুখটা এত মলিন, কপালে এত ভাঁজ, তোমাকে তো আগে এরকম দেখিনি। তো প্রথম যে বলছে এটাকে সে পাত্তা দেয়নি, যে বোধহয় আমার সাথে তামসা করতেছে। 2 নম্বর জন যখন বলছে তখন একটু চিন্তায় পড়ছে, ও যা বললো এ দেখি তাই বলে। এইভাবে আরও অনেকে যখন বলল তখন লোকটা ভীষণ চিন্তায় পড়ে গেল। দৌড়ে আয়নার সামনে গিয়ে দেখে না, আমি তো যেমন ছিলাম তেমনই আছি। ওখান থেকে বের হয়ে গিয়ে আরেকজনের সাথে দেখা, সেও একই কথা বলে। তখন সে কনফিউশনে পড়ে গেল, যে চোখটা দিয়ে আমি আমার চেহারা দেখছি এই চোখটা ঠিক আছে তো। এখন নিজের চোখকে অবিশ্বাস করা শুরু করল। এই যে দেখেন মেন্টাল হেলথের উপরে কত বড় আঘাত। এই মানুষগুলো যারা তাকে কমফর্ট দেওয়ার কথা তারা তাকে ডিসকমফর্ট প্রোভাইড করলো। তো এই জন্যে সমাজের প্রত্যেকটা মানুষের এইখানে দায়বোধ সম্পন্ন দায়িত্ব পালন যখন করে তখন একটা সমাজকে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়, সমাজ সুস্থ হয়, সুন্দর হয়, ভালো হয়। এখানে আমাদের ইকবাল ভাই কিছু নৈতিকতার ব্যাপারে তিনি দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি বলেছেন যে ঔষধ আপনি খাবেন না এটা অন্যের কাছে বিক্রি করবেন না। তিনি বলেছেন ডিসকাউন্ট দেন ভালো কথা, কিন্তু মন্দ ঔষধের ডিসকাউন্ট দিয়ে ওইটার ব্যবসায়ী আপনি হইয়েন না। আপনি ভালো ঔষধটা প্রমোট করেন, যার যেমন তৌফিক আছে। হ্যাঁ, এরপরে যদি কাউকে আপনি হেল্প করতে চান আপনি সেটাকে সাদাকার নিয়তে করেন, আল্লাহ আপনারটা অন্যদিকে পুষায় দেবে। তো আপনারা তো এত নিচ থেকে এত ফেয়ার চিন্তা করতেছেন,
কিন্তু যারা আমরা চিকিৎসক হই